রজবের চাঁদ উঠলেই মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর কাছে এই মাসের বিশেষত্ব, এই মাসের মহত্ব, এই মাসের বড়ত্ব, এই মাসের বরকতময় নিয়ে আল্লাহর কাছে দোয়া করতেন। اللهم بارك لنا في رجب وشعبان وبلغنا رمضان। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর কাছে দোয়া করতেন, আল্লাহ যেই দিন থেকে রজবের চাঁদ উঠত সেই দিন থেকে নবীজি দোয়া করতেন, আল্লাহ এই রজব মাসে কত অগণিত কল্যাণ রয়েছে, কত অগণিত বারাকাত রয়েছে। আল্লাহ রজবের বরকত আমাকে দান করেন, শাবানের বরকত দান করেন এবং মাহে রমজান পর্যন্ত পৌঁছানোর তৌফিক দান করেন। কিন্তু আমরা হলাম উম্মত, আমাদের অবস্থা হলো এমন, রজব চলে যায়, শাবান চলে যায়, রমজান চলে যায়, শবে কদরও চলে যায়, তবু আমাদের ইমানের হুঁশ ফেরে না। এটা হলো নিজের দেহের হুঁশ ফেরা। দেহ নিয়ে মানুষ অনেক চিন্তিত থাকে, দেহের আকলমন্দি থাকে। আর একটা হলো ইমানের আকলমন্দি। আমাদের দেহ সজাগ, আমাদের রূহ, আমাদের ইমান কলব মৃত্যু হয়ে গেছে। দেহ কি আছে? জিন্দা আছে, কিন্তু রূহ, আমাদের কলব, এটার মৃত্যু ঘটে গেছে। অথচ এই রজব মাসে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অনেক বেশি ইবাদত করতেন। নবীজি রজব থেকে সামনের যে শাবান আসবে, এই শাবানে নবীজি আরো বেশি পরিমাণ ইবাদত করতেন। আর রমজানের প্রত্যেকটা মুহূর্তই তো আল্লাহর নবীজি ইবাদতের ভিতরে অতিক্রম করতেন। রজবের যে শেষ প্রান্তে আমরা উপনীত হয়েছি, এই রজব মাসের হিজরতের 1 বছর পূর্বে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মক্কি জিন্দেগীর হিজরতের 1 বছর পূর্বে এই রজব মাসের 27 তারিখের 26 রজব 27 রাত্রে সোমবারে আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে 65,000 মুজিজা, এই 65,000 মুজিজার ভিতরে অন্যতম মুজিজা আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল তিনার প্যারা হাবিবকে আল্লাহ পাক মসজিদে হারাম হইতে বাইতুল আকসা, ফিলিস্তিনের মসজিদে আকসা পর্যন্ত, মসজিদে আকসা হইতে প্রথম আসমান, প্রথম আসমান থেকে দ্বিতীয় আসমান, দ্বিতীয় আসমান থেকে তৃতীয় আসমান, তৃতীয় আসমান থেকে চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম, প্রথম আসমান থেকে সপ্তম আসমান পর্যন্ত যত দূর, এর থেকে লক্ষ লক্ষ কোটি 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 গুণ বেশি দূর হলো সিদরাতুল মুনতাহা। আল্লাহর নবীকে এই সিদরাতুল মুনতাহায় তিনি নিয়ে গেছেন। এই সিদরাতুল মুনতাহার থেকে, জমিন থেকে সিদরাতুল মুনতাহা পর্যন্ত যত দূরে, যত দূরত্ব, এর থেকে শরীফুল আকলাম বলা হয়। যে জায়গার ব্যাখ্যা পৃথিবীর কোন বিজ্ঞান, কোন অ্যাস্ট্রোলজার দিতে পারবে না, সেই মহাকাশের সেই শরীফুল আকলামে নিয়ে গেছেন। শরীফুল আকলাম থেকে আল্লাহর হাবিবকে সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ রাব্বুল ইজ্জত তিনার একদম খাস বারগাহে কুদসে আল্লাহ পাক তিনাকে নিয়েছেন। সেইখান থেকে আবার আল্লাহ পাক ফেরার পথে জান্নাত দেখাইছেন, জাহান্নাম দেখাইছেন, 7 আসমান দেখাইছেন, আবার বাইতুল মুকদ্দাসে দ্বিতীয়বার নিয়ে আসছেন। বাইতুল মুকদ্দাস থেকে আবার
ওই রাত্রে সুবহে সাদিকের আগে আল্লাহ রসুলকে আবার মক্কাতে এক রাত্রির ভিতরে আল্লাহ পাক আবার নিয়ে আসছেন। সুবহানাল্লাহ, আস্তে কর। سبحان الذي أسرى بعبده ليلا من المسجد الحرام إلى المسجد الأقصى الذي باركنا حوله لنريه من آياتنا إنه هو السميع البصير। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের ঠিক মিডল পয়েন্টে, ঠিক 15 পারার প্রথম আয়াতে সূরা বনী ইসরাঈলের সূরা ইসরার প্রথম আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন সুবহানাল্লাযী, মহাবরকতময় হলো ওই মহান সত্তা। আরবি গ্রামাররা বলছেন সুবহানা শব্দ ব্যবহার ওই জায়গায় তাজ্জুবের জন্য, আশ্চর্যের জন্য, আল্লাহর আজায়েব দেখার জন্য, আল্লাহর কুদরত দেখানোর জন্য। কারণ দুনিয়ার কোনো মানুষের পক্ষে এই বাইতুল মুকাদ্দাস পর্যন্ত সফর করা সম্ভব নয়। সেখানে আল্লাহর নবীকে আল্লাহ পাক বাইতুল মাকদিস পর্যন্ত প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম, সিদরাতুল মুনতাহা, লা মাকান লা জামান, শরীফুল আকলাম হইতে বারগাহে কুদস পর্যন্ত আল্লাহ পাক নিয়ে গেছেন। আবার ওই রাত্রে আল্লাহর রসুল বাইতুল মুকাদ্দাস থেকে আবার খানা কাবা পর্যন্ত আল্লাহ পাক নিয়ে আসছেন। দুনিয়ার মানুষের চিন্তার বাইরে, বোধগম্যের বাইরে। এই জন্য এই শব্দের শুরুতে আল্লাহ পাক শব্দ ব্যবহার করেছেন সুবহানা, মহান পবিত্র সত্তা। কারণ দুনিয়ার মানুষের জন্য অনেক কিছু প্রয়োজন হয়, দুনিয়ার মানুষের জন্য আসবাব উপকরণের প্রয়োজন হয়, আল্লাহর জন্য কোনো কিছু প্রয়োজন হয় না। আল্লাহ পাক যদি কুন বলেন ফায়াকুন হয়ে যাবে। এই জন্য এই সূরা বনী ইসরাঈলের প্রথম শব্দে আল্লাহ পাক সুবহানা ব্যবহার করেছেন। সুবহানাল্লাহ তো পড়েন সারা জীবনে, সুবহানাল্লাহ মহত্ব গুরুত্ব তো কিছুই জানি না। জানি না তাও তো জানি না যে আমি যে জানি না, এই উপলব্ধি বটটুকু তো আমাদের নাই। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলা, লাইলুন মানে রাত। এখানে লাইলান তানবীরে তানকির। লাইলুন বলা হয় গোটা রাতকে, মনে করেন সন্ধ্যা 6টা থেকে সকাল 6টা পর্যন্ত রাত। আর আরবিতে লাইলান, এর উপরে যে তানবিন আছে, এর উপরে যে 2টা জবর আছে, এর দ্বারা অর্থ ব্যাখ্যা করেছেন মুফাসসিরিনে কেরাম। আরবি গ্রামার অনুযায়ী সম্পূর্ণ রাত নয়, অর্ধেক রাত নয়, 4 ভাগের 1 ভাগ নয়, রাতের যে কোনো একটার সামান্য একটা অংশ। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। লাইলুন মানে রাত। নিসফুল লাইল বললে অর্ধেক রাত, রুবু লাইল বললে রাতের 4 ভাগের 1 ভাগ। আর লাইলান, লাম আলিফ দিয়ে 2 জবর, তানবিন দিয়ে আছে। লাম ইয়া, লাম আলিফ উপরে 2 জবর। তানবিন কয়েক প্রকার, 2 জবর, 2 জের পেশকে কি বলা? তানবিন। এই তানবিনের ভিতরে কয়েক প্রকার আছে। তাহলে তানবিনে তানকির, আরেকটা তানবিনে আওয়াজ। এখানে যে তানবিন আছে, এই তানবিনের মর্ম, ব্যাখ্যা, তাফসীর হলো গোটা রাত নয়, অর্ধেক রাত নয়, রুবু রাতের 4 ভাগের 1 ভাগ নয়, রাতের যে কোনো সামান্যতম একটা অংশে আল্লাহ পাকে এই পুরা সফর করাইছেন। আল্লাহ। পাবলিক মনে করে যে 27 রজবের 27 তারিখে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজের কি টোটাল রাত না, অর্ধেক রাত না, রুবু রাত 4 ভাগের 1 ভাগ না। লাইলান মুফাসসিরিনে কেরাম এই তানবীরে আওয়াজাত তানকিরের ব্যাখ্যায় লেখেন গোটা রাতের সামান্য একটি অংশে টোটাল সফর করেছেন আল্লাহ নবী। আল্লাহু আকবার। একটা হলো ইসরা, আর একটা হলো মেরাজ। মেরাজ উরুজ থেকে, উরুজ বলা হয় ঊর্ধ্ব গমন, ঊর্ধ্ব গমন। এই ঊর্ধ্ব গমনকে আমরা কি বলি? আরবিতে বলা হয় মেরাজুন, মিফআলুন, ঊর্ধ্ব গমনের জায়গা। আর আরেকটা হলো ইসরা, ইসরা বলা হয়
রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাইতুল্লাহ শরীফ হইতে বাইতুল মুকদ্দাস পর্যন্ত যেই সফর, এটাকে বলা হয় ইসরা, ভূ সফর। কি সফর? ভূ সফর। ভূপৃষ্ঠের উপরে মক্কা নগরী হইতে ফিলিস্তিন পর্যন্ত ভূপৃষ্ঠের সফর। আর এটা হলো ইসরা। আর মেরাজ হলো বাইতুল মুকদ্দাস থেকে প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম সিদরাতুল মুনতাহা, লা মাকান লা জামান, আল্লাহ রসুলের শরীফুল আকলাম হইতে বারগাহে কুদস, আল্লাহর সান্নিধ্য পর্যন্ত জিসমানি রুহানি সশরীরে আল্লাহ নবীর সফরকে বলা হয় মেরাজ। আহলে সুন্নাত ওয়াল জামাতের একটা মাসালা, কোন মুসলমান যদি মনে করে এটা কোনোভাবে সম্ভব নয়, যেখানে সৌরজগৎ, স্যাটেলাইট, দুনিয়ার কিছুই যাইতে পারে না, সেখানে ১৫০০ বছর আগে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে গিয়েছিলেন, এরকম যদি কোনো মানুষের দিলে সামান্যতম শক বা সন্দেহ আসে, ও কাফের হয়ে যাবে। কাফের কি হয়ে যাবে? কাফের। কারণ মেরাজ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই আল্লাহর এই সফরে, এটা ডাইরেক্ট কোরআন দ্বারা প্রমাণিত। এটা অস্বীকার করলে কোরআনের উপরে কি করা হয়? অস্বীকার করা হয়। এই জন্য মুফাসসিরিন কেরাম লিখছেন, কোন ব্যক্তি যদি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই মেরাজকে, আল্লাহর নবীজির এই মেরাজকে কোন মানুষ যদি অস্বীকার করে, সন্দেহ করে, তার ঈমান থাকে না। মুসলমান হলে আবার নতুন করে তওবা করে ঈমান দোহরায় নিয়ে আল্লাহ। سبحان الذي أسرى بعبده ليلا من المسجد الحرام إلى المسجد الأقصى। মহাবরকতময় হলেন ওই মহান সত্তা, ওই মহান পবিত্র আল্লাহ, ওই মহাশক্তিধর আল্লাহ, ওই মহান পবিত্র জাত, আল্লাযী আসরা বিআবদিহি, যিনি সফর করাইছেন তার বান্দাকে। এই আব্দুন শব্দ যেখানে ব্যবহার হবে, মুফাসসিরিন কেরাম লেখেন, কোন কোন খারাপ আকীদাওয়ালারা মানুষরা বলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেহ নিয়ে আল্লাহর কাছে যান নাই, রুহানি ভাবে গেছেন, অন্তরে অন্তরে স্বপ্ন যোগে। এই আব্দুন শব্দ আল্লাহর কোরআনে যত জায়গায় ব্যবহার হবে, এইটা দেহ এবং রূহ উভয়ের উপরে ব্যবহার হয় এই শব্দটা। তাহলে মুফাসসিরিন কেরাম লিখছেন, আব্দুন শব্দ যেহেতু ব্যবহার করা হয়েছে, এই আব্দুন শব্দটা দেহ এবং রূহ। মানুষ যেমন ঘুমিয়ে থাকে, স্বপ্নের রুহের জগতে স্বপ্ন দেখে না। কোন মানুষ আকল কম থাকার কারণে, বিবেক কম থাকার কারণে তারা বলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সশরীরে মেরাজে যান নাই, সশরীরে আল্লাহর সান্নিধ্যে যান নাই, সশরীরে প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম সিদরাতুল মুনতাহা, লা মাকান লা জামান, শরীফুল আকলাম হইতে বারগাহে কুদস পর্যন্ত তিনি যান নাই, তিনি স্বপ্নে গিয়েছিলেন। কোন মানুষ যদি এইটা বলে, তারও ঈমান নষ্ট হয়ে যাবে। কারণ আব্দুন শব্দ যেখানে ব্যবহার হবে, ওখানে দেহ এবং রূহ। মানুষ যখন ঘুমায় থাকে তখন কি তার দেহ কিন্তু এক জায়গায় থাকে, কিন্তু রূহটা অনেক জায়গায় ঘুরে বেড়ায়। কোন মানুষরা না বুঝার কারণে তারা বলেছেন নবীজি স্বপ্নে গিয়েছিলেন মেরাজে, কিন্তু এই আব্দুন শব্দ প্রমাণ করছে আল্লাহর নবী দেহ এবং রূহ উভয়টা নিয়ে মেরাজে গিয়েছিলেন। সাল্লাম জাগ্রত অবস্থায় সশরীরে, এই জন্য আবদুন শব্দ ব্যবহার করছে। আবদুন শব্দ মুফাসসিরিন কেরাম লিখছেন ব্যবহার হয় দেহ এবং রূহ উভয়ের উপরে একসঙ্গে। সুবহানাল্লাহ। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি, মহাবরকতময় হলেন ওই মহান সত্তা, আল্লাযী আসরা বিআবদিহি, যিনি তার পেয়ারা বান্দাকে সফর করাইছেন মিনাল মসজিদিল হারাম ইলাল মসজিদিল আকসা, রাতের একটি অংশে। এই একটি অংশ 1 ঘন্টাও হইতে পারে, 100 ঘন্টাও হইতে পারে, 1.5 ঘন্টাও হইতে পারে, কিন্তু মুফাসসিরিন কেরাম লেখেন গোটা রাত নয়, অর্ধেক রাতও নয়, রুবু রাতও নয়, রাতের যে কোনো একটা অংশের ভিতরে আল্লাহর নবীকে আল্লাহ পাক সফর করাইলেন। সর্বপ্রথম মসজিদে আকসা হইতে বাইতুল মুকদ্দাস পর্যন্ত।
মসজিদে হারাম, বাইতুল্লাহ। সূরা নাজমের ভিতরে বুখারী শরীফের হাদিসের মধ্যে আসছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আপন চাচাতো বোন, বিখ্যাত সাহাবিয়া হযরত উম্মে হানি রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরের মধ্যে রাত্রে, ওই রাত্রে ঘুমাইছিলেন নবীজি রাতের অন্ধকারে। এখানে একটা, এই টাইমে আল্লাহর ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাম এবং জিবরাইল আলাইহিস সালামের সঙ্গে অন্যান্য ফেরেশতারা ওই ছাদ ফেটে তিনার ঘরে নাযিল হয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ওই ঘরের ভিতর থেকে ছাদের উপর থেকে নিয়ে কাবা ঘরের জমজমের পাড়ে নিয়ে গেলেন। সুবহানাল্লাহ কবেন না? সুবহানাল্লাহ বলবে তো মর্ম বুঝলে। জমজমের পাশে নিয়ে গেলেন জিবরাইল আলাইহিস সালাম, হযরতে মিকাইল এবং আল্লাহ পাকের অন্যান্য ফেরেশতাগণ জান্নাতের পাত্র আনলেন। জান্নাতের পাত্র এসে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চতুর্থবারের মতো সিনা চাক করলেন। নবীজির সিনা চাক হয়েছে মোট 4 বার। একটা হলো 2.5 বছর বয়সে তায়েফে বনু সাদে, আর একটা 8 বছর বয়সে, আর একটা নবুয়তের ইকরা নাযিল হওয়ার আগে 40 বছর বয়সে, আর চতুর্থবার হলো এই 52 বছর বয়সে মেরাজে নেওয়ার রাত্রে। অনেক পাওয়ার লাগবে তো, পাওয়ার, অনেক পাওয়ার লাগবে রুহানি জগতে। হাদিসে পাকের মধ্যে বুখারী শরীফের হাদিস আসছে, হযরতে জিবরাইল আলাইহিস সালাম আর হযরতে মিকাইল আলাইহিস সালাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই সিনাকে ফেড়ে নবীজির জিগর, কলিজা এটা বের করে জান্নাতের পাত্রের মধ্যে রেখে বেহেশতের আবে জমজম দিয়ে ধুইলেন, খুদাই সার্জারি করলেন। অন্য হাদিসের মধ্যে আছে আল্লাযী আতাহু খুলিকা আদম মারিফাতাশি শুজাআতানু খুল্লাতা ইব্রাহিম লিসানা ইসমাঈল ফাসাহাতা সালেহ হিকমাতা ইয়াকুব বুশরা ইয়াকুব হিকমাতা লূত ফাসাহাতা সালেহ হুব্বা দানিয়াল। আল্লাহ পাক আদম নবী থেকে ঈসা রুহুল্লাহ পর্যন্ত সব নবী যেই গুণে গুণান্বিত। জিবরাইল আলাইহিস সালাম মিকাইলকে বললেন, ভাই মিকাইল এই কলমের ভিতরে সব লোড করো, এখন মেমোরি লোড করেন না। মেমোরিতে একটা ছোট্ট একটা, এমন ছোট্ট একটা পদার্থ, এর ভিতরে দেখা যায় 10 ঘন্টার একটা ভিডিও পুরা কি করে দিলেন। জিনিস কিন্তু চিপস, কিন্তু ছোট্ট। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সিনার ভিতরে ওই রাত্রে আল্লাহ পাকের হুকুমে হযরতে জিবরাইল মিকাইল আদম নবী থেকে ঈসা রুহুল্লাহ পর্যন্ত সমস্ত নবীদের সমস্ত ইলম ও হিকমত তো ঢুকাইলেন। সমস্ত নবীদের থেকে লক্ষ কোটি গুণ বেশি খুদাই ইলমের মারিফাত আল্লাহ ঢুকাইলেন, সব ঢুকাইলেন। হাদিসের মধ্যে সেলাই করলেন, খুদাই সেলাই করলেন। আমাদের এই সুই সুতা না, দুনিয়ার সার্জিক্যাল শল্য চিকিৎসার অ্যানেস্থেসিয়া নাই। করার পরে এবারে হাদিসের মধ্যে আসছে জিবরাইল মিকাইলকে বললেন, মিকাইল পাল্লাটা এবারে উঁচা করো। এক পাল্লা নিয়ে আসছিলেন, এক পাল্লাতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে রাখলেন, আর এক পাল্লায় 40 জন মানুষকে দিলেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো একজন, তো পাল্লা উঁচা করে দেখে যে এই 40 জন থেকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পাল্লাটা ভারী। এবার জিবরাইল আলাইহিস সালাম মিকাইলকে বলে, ভাই মিকাইল এবার এখানে 40 নয় 40 দাও, 4000 দাও। 4000 দিলেন, আল্লাহ নবীকে উঠাইলেন। দেখে যে এখন 4000 থেকে বেশি নবীজির পাল্লা ভারী। এইবার জিবরাইল মিকাইলের বলে, ভাই জিবরাইল আর পাল্লা ওজন দেওয়ার দরকার না, গোটা দুনিয়া এক পারে আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক পারে, ইনার পাল্লা ভারী হবে। যাওয়ার মতো প্রস্তুতি হয়ে গেছে। বেহেশতি যানবাহন, যার নাম বুরাক। বুরাক আরবি একটা শব্দ, বারকুন থেকে। বারকুন, বারকুন মানে বিদ্যুৎ। বিদ্যুৎ, বিদ্যুতের গতি হলো সেকেন্ডে 1,86,000 মাইল। এর থেকে আর দ্রুতগামী কোনো শব্দ বুঝানোর মতো দুনিয়াতে নাই, এই জন্য এই শব্দ ব্যবহার করেছে। বস্তুত পক্ষে হাদিসে পাকের ব্যাখ্যার ভিতরে আসছে বুরাকের গতি হলো চোখের জ্যোতি যত লক্ষ কোটি মাইল যাবে, বুরাকের গতি পলকের ভিতরে এর থেকে আরো বেশি।
আপনি বাইরে গিয়ে সূর্য তাকায় দেখতে পারেন না, চন্দ্র দেখতে পারেন না, আকাশের তারা দেখতে পারেন না। আপনার তারা পর্যন্ত চোখ যায়, সূর্য পর্যন্ত চোখ যায়। তাই এই তারা চক্ষু কি কাছে না অনেক দূরে? 9,30,00,000 মাইল একটা সূর্য। বুরাকে আরোহণ করলেন জিবরিল সফর সঙ্গী। লাইলাম মিনাল মসজিদিল হারাম ইলাল মসজিদিল আকসা, উম্মে হানির ঘর থেকে মসজিদে হারাম হইতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিবরিল আমিন নিয়ে রওনা দিলেন। হাদিসের মধ্যে আছে, বুখারী শরীফের হাদিস, বাইতুল মাকদিস পর্যন্ত যাওয়ার পথে 3 জায়গায় রাসূলুল্লাহকে নিয়ে দাঁড়ালেন। সর্বপ্রথম ছোট ছোট পাথর এবং অগণিত খেজুরের বাগান, এই জায়গায় রাসূলুল্লাহকে নিয়ে বুরাক দাঁড়াইলেন। জিবরিল বললেন, হুজুর আপনি এখানে 2 রাকাত নামাজ পড়ুন। নবীজি 2 রাকাত নামাজ পড়লেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিজ্ঞাসা করলেন, জিবরিল এটা কোন জায়গা? জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, হুজুর এইটা হলো মদিনাতুল মুনাওয়ারা, খুব শীঘ্রই আপনি এখানে সফর করবেন, এখানেই হবে আপনার মাকবারা। হুজুর এটা হবে আপনার পার্মানেন্ট রেসিডেন্টাল প্লেস, এইটা আপনার স্থায়ী নিবাস হবে। আপনি মক্কায় আছেন, খুব দ্রুত আপনি চলে আসবেন কোথায়? এখানে হিজরত করে আপনি আসবেন, এখানেই থাকবেন। এখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামাজ পড়লেন 2 রাকাত। জিবরিল নিয়ে রওনা হলেন, আর এক জায়গায় গিয়ে দাঁড়ালেন। জিবরিল বললেন, হুজুর 2 রাকাত নামাজ পড়েন। নবীজি 2 রাকাত নামাজ পড়লেন। দেখেন এখানে সফরের একটা বিবরণী দেখেন। আল্লাহর নবীর এই মহা গুরুত্বপূর্ণ সফরে জায়গায় জায়গায় আল্লাহ নামাজ পড়াইছেন। এর দ্বারা বোঝা যায় কি, যে বান্দার যে কোনো গুরুত্বপূর্ণ বিষয় বরকতি জায়গায় বারবার নামাজ পড়লে আল্লাহর সান্নিধ্য অর্জন করা যায়। আমরা তো মনে করি বারবার একটু যাই, সিএনজি পাম্পে দাঁড়ায়, চা খায়, কফি খায়, রিল্যাক্স হই, সফর কি হবে? আসান হবে। আমরা দুনিয়ার এই আরাম এইটা মনে করি, আর আল্লাহ পাক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দুনিয়ার সব থেকে দামি সফর করাচ্ছেন, বিরতির জায়গায় নামাজ আদায় করাচ্ছেন। আল্লাহ আল্লাহ। জিবরিল বললেন, হুজুর আপনি 2 রাকাত নামাজ পড়ুন। নবীজি বললেন, জিবরিল এটা কোন জায়গা? জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, হুজুর ওয়া কাল্লামাল্লাহু মূসা তাকলিমা, এটা হলো কোহে তুর, যে জায়গায় হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর সঙ্গে হামকালামি করেছেন। হুজুর এখানে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর দিদার পেয়েছেন, আল্লাহর সঙ্গে কথা বলে এখানে 2 রাকাত নামাজ পড়লেন। জিবরিল রওনা হলেন, অনেক দূর গিয়ে আর এক জায়গায় দাঁড়ালেন, আবার 2 রাকাত নামাজ পড়লেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিজ্ঞাসা করলেন, জিবরিল কোথায় এটা? বলল, হুজুর আপনি তো জানেন আপনার আগে যে মহান পয়গম্বর এসেছিলেন, উলুল আজম পয়গম্বর, তার ভিতরে অন্যতম নবী হযরতে সাইয়েদনা ঈসা রুহুল্লাহ, যাকে আল্লাহ পাক বানাইছিলেন কি ছাড়া? বাপ ছাড়া। কি ছাড়া? আল্লাহর কুদরতের অফুরন্ত নিদর্শন, যিনি 19 বছর বয়সে 10 লক্ষ তার উম্মতের সঙ্গে তিনি তর্ক করেছিলেন। ঈসা আলাইহিস সালামের বয়স তখন কয়দিন? 19 দিন। 19 দিন। ওনার তো বাপ ছিল না। আল্লাহ তাআলা কুদরতি ভাবে ওনাকে দুনিয়াতে আল্লাহ পাক ওনার জন্ম দিয়েছিলেন। জগৎবাসী অভিযোগ উত্থাপন করছিল যে জাকারিয়া নবী হলো খালু, বাইতুল মুকদ্দাসের ভিতরে ওনার আম্মা হযরতে মরিয়ম তিনি থাকতেন। বলল যে বাইতুল মুকদ্দাসের ভিতরে থাকে, আর বাপ ছাড়া কি হলো? সন্তান। দুনিয়া শোরগোল পড়ে গেল। আল্লাহ এর উপরে দিলেন আল্লাহ ডবল ডোজ। বলল তোমার দায়িত্ব হলো তুমি রোজা করবা। ওই যুগের রোজা ছিল কথা না বলা। সুবহানাল্লাহ। দেখছেন আল্লাহর কারবার।
সবাই প্রশ্ন করে আল্লাহ বলছে আমি রোজাদার, আমার কথা বলা নিষেধ। মানুষ কয় ভণ্ডামি করার জায়গা পাও না। এক পর্যায়ে যখন 19 দিন বয়স, আল্লাহ তাবারক ওয়া তাআলা আল্লাহর কুদরতকে আল্লাহ দুনিয়ার মানুষের সামনে উন্মুক্ত করে দেবেন, সেই সময় আল্লাহ তাআলা ওহী পাঠাইলেন আর বলে দিলেন হযরতে মরিয়মকে, তুমি মুখেও বলবে না, রোজা যেহেতু আছো তুমি ইশারা করে বলবা, আমাকে না এই দুধের বাচ্চারা জিজ্ঞেস করো। সুবহানাল্লাহ। তাও মুখে বলবা না, ইশারা করে বলবা। মুখে বলা নিষেধ। ফাশারাত ইলাইহি ক্বালু কাইফা নুকাল্লিমু মান কানা ফিল মাহদি সাবিয়্যা ক্বালা ইন্নী আবদুল্লাহ آتاني الكتاب وجعلني نبيا وجعلني مباركا أينما كنت وأوصاني بالصلاة والزكاة ما دمت حيا وبرا بوالدتي ولم يجعلني جبارا شقيا والسلام علي يوم ولدت ويوم أموت ويوم أبعث حيا। হযরত মরিয়মকে আল্লাহ তাআলা আদেশ করলেন, তুমি মুখেও বলবা না, ইশারা করে বলবা, এই দুধের বাচ্চার কাছে জিজ্ঞেস করো। ফাশারাত ইলাইহি, হযরত মরিয়ম বললেন আমাকে বলো না, এই দুধের বাচ্চারে জিজ্ঞেস করো। তাফসীরের ভিতরে আসে ওই সময় জনপদে হযরতে বিবি মরিয়ম এক বৃদ্ধ মানুষ, মহিলা, হযরতে ঈসা নবজাতক শিশু। পৃথিবীর ভিতরে 3 শ্রেণীর লোক সব থেকে দুর্বল হয়, একটা হলো বৃদ্ধ, আর একটা হলো নারী, আর একটা হলো শিশু। তো হযরতে জাকারিয়া হলো বৃদ্ধ, ওনার খালু, যিনি আজীবন বাইতুল মুকদ্দাসের, ফিলিস্তিনের বাইতুল মুকদ্দাসের ইমাম ছিলেন। আল্লাহ, এই বাইতুল মুকদ্দাসের মেহরাবের ভিতরে একটা রুম ছিল, এই রুমেই হযরতে মরিয়ম আলাইহিস সালাতু ওয়াস সালাম লালিত পালিত হয়েছিলেন, ওখানেই লালিত পালিত হয়েছিলেন। জাকারিয়া নবী যখন বাইরে যাইতেন, ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের আম্মা হযরত মরিয়মের মায়ের নাম ছিল বিবি হান্না। উনি আল্লাহর কাছে ওয়াদা করছিলেন, মান্নত করছিলেন, বিবি মরিয়ম হলো আল্লাহর মান্নতের সন্তান। বিবি হান্না আল্লাহর কাছে মান্নত করছিলেন, আল্লাহ তুমি যদি আমার একটা ছেলে দাও, সন্তান দাও, ছেলে দাও, এই ছেলেকে আমি বাইতুল মুকদ্দাসের ঝাড়ুদার হিসেবে কাজ করার জন্য অক্ষ করে দেব। তো তারপরে সন্তান হলো তো মেয়ে, কি হলো? মেয়ে। তো নিয়ত তো করছে দেব। তো যখন উনি কাঁদতে লাগলেন, আল্লাহ চাইছিলাম এক ছেলে, ঈসা আলাইহিস সালামের মা, আল্লাহ দিলেন আপনি কি? মেয়ে। তখন আল্লাহ ওহী নাযিল করে বলেন, ও বিবি হান্না, তুমি কি জানো এই মেয়ের মর্যাদা কি? ওয়ালাইসা যাকারু কাল উনসা ওয়া ইন্নী সামাইতুহা মারইয়াম। বিবি হান্না ভয় পেও না, চিন্তা করো না। ও বিবি হান্না শোনো, গোটা পৃথিবীর যত পুরুষ মানুষ আছে তার থেকেও তোমার এই সন্তান, এই মহিলার দাম বেশি। আর এই তোমার মেয়ে সন্তানের নাম স্বয়ং আমি আল্লাহ রেখে দিলাম মারইয়াম। ওয়ালাইসা যাকারু কাল উনসা। ও বিবি হান্না, মরিয়ম আলাইহিস সালামের আম্মা, ভয় পেও না, তোমার মান্নতি ছেলে মেয়ে হয়েছে বলে তুমি ই করছো। আমি আল্লাহ বলছি, গোটা পৃথিবীর পুরুষদের থেকেও এই নারীর মর্যাদা আমি আল্লাহর কাছে বেশি। আরে নামও রেখে দিলাম আমি আল্লাহ মারইয়াম। ওয়া ইন্নী সামাইতুহা মারইয়াম, আমি আল্লাহ তার নাম রেখে দিলাম মারইয়াম। বিবি মারইয়ামের সন্তান কি? হযরত ঈসা রূহুল্লাহ। তো তখন উনি 19 দিন বয়স, 10 লক্ষ মানুষ, দাও, কুরাল, শাবল, নিজা, তরবারি যা আছে, তাফসীরের মধ্যে লিখছেন 10 লক্ষ মানুষ বাইতুল মুকদ্দাস ঘেরাও দিছে। ঘেরাও দিয়ে জাকারিয়া নবীরে বলছে, একজন তো শিশু, কথা বলতে পারে না, আর বিবি মরিয়ম তো আছে রোজাদার, কথা বলা নিষেধ। ওই যুগের রোজা হলো কথা না বলা, ওই যুগের শরীয়তের রোজা ছিল কথা না বলা, আর শিশু তো কথা বলতে পারে না। থাকলো হযরতে জাকারিয়া নবীকে 10 লক্ষ কাফের ওই যুগের মানুষরা ঘেরাও দিয়ে বলল, জাকারিয়া, ও জাকারিয়া,
এই 10 লক্ষ কুরাল 10 লক্ষ তরবারি একসঙ্গে তোমাদের 3 জনকে টুকরা টুকরা করে দেব যদি জবাব না দাও। বলো এই সন্তান আসলো কোথা থেকে? সুযোগ তো পাইছে যে কায়দার মতো, তাই না? কাফেররা তো আর ঘায়েল করতে পারে না। দেখবেন একজন ভালো মানুষকে কখনো যদি না ধরতে পারে, কোনো একটা সুতো যদি পায় তার 12টা বাজানোর চেষ্টা করে। এটা কাফেরদের খাসলাত, বেঈমানদের খাসলাত। আল্লাহ ওহী পাঠাই দিয়ে বললেন, তুমি কথার উত্তর দিও না, তুমি বলে এই দুধের বাচ্চার কাছে বলো। ফাশারাত ইলাইহি, উনি বললেন আমাকে জিজ্ঞেস করো না, আমি রোজাদার, এই বাচ্চাটা জিজ্ঞেস করো। ক্বালু কাইফা নুকাল্লিমু মান কানা ফিল মাহদি সাবিয়্যা। 10 লক্ষ মানুষ একসঙ্গে চিৎকার দিয়ে বলল, মরিয়াম তুমি কি আমাদেরকে বোকা পেয়েছো, আমাদেরকে নির্বোধ পেয়েছো, আমাদেরকে গাধা বলে মনে করেছো? গোটা পৃথিবীর ভিতরে কোনো মানুষ দুধের বাচ্চা কয়েকদিন বয়স সে কি কথা বলে নাকি? যখন এই কথা বলে তারা তিরস্কার করতে গেছে, হাদিসে পাকের ভিতরে তাফসীরের ভিতরে আসছে হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তখন তিনার আল্লাহ প্রদত্ত খুদাই ভাষণ দিলেন, ক্বালা ইন্নী আবদুল্লাহ। ও কাফের বেঈমানেরা, আমার মায়ের চরিত্রের উপরে কালিমা লেপন করছো, আমার জন্ম নিয়ে তোমরা বাজে মন্তব্য করছো। ও কাফের বেঈমানেরা শুনে রাখো, আমি কোন সাধারণ মানুষ নই। ইন্নী আবদুল্লাহ, আমি আসমান জমিনের মালিক মহান আল্লাহর নৈকট্যশীল বান্দা। শুধু কেমন বান্দা তা কি জানো? আমি শুধু তার প্রিয় সৃষ্টি নই। আতানিয়াল কিতাব ওয়া জাআলানি নাবিয়্যা, আমি যদিও এখন ছোট, আল্লাহ আমাকে আসমানি কিতাব দান করবেন এবং আল্লাহ আমাকে নবী করে বানাইছেন। ওয়া জাআলানি মুবারাকা, আমি কোনো বাজে সন্তান নই। আল্লাহ পাক বিশ্ববাসীর জন্য, জগৎবাসীর জন্য আমাকে বরকতময় কল্যাণময় করে তৈরি করেছেন। তাফসীরের মধ্যে আসছে 10 লাখ লোক যদি এক মাঠে হইচই করে, কয়জন পুলিশ লাগবে কন্ট্রোল করতে? 10 লাখ। তাও উশৃঙ্খল কাফের, তো সভ্য ভদ্র না। সভ্য ভদ্র মানুষদের একটা কথা বললে তারা কি মানে? শৃঙ্খলা আছে, নিয়ম আছে, সামাজিকতা আছে, ভদ্রতা আছে। কাফের গোষ্ঠী 10 লাখ। কাফেরের রক্ত তাদের দেহে, কাফেরের জবান তাদের জবানে, তাদের চোখ কাফেরের চোখ দিয়ে দেখছে। এই অসভ্য বর্বর এই নিকৃষ্ট 10 লক্ষ মানুষ হইচই করছে। তাফসীরের মধ্যে লিখছে হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এত জোরে হুঙ্কার দিয়ে কোরআনের এই আয়াত তিনি বলেছিলেন, গোটা 10 লক্ষ মানুষ নীরব নিস্তব্ধ হয়ে গেছে। হায় হায়, আল্লাহর কি পাওয়া। ক্বালা ইন্নী আবদুল্লাহ আতানিয়াল কিতাব ওয়া জাআলানি নাবিয়্যা। ও কাফের বেঈমানেরা, আমাকে তোমরা আমার জন্ম নিয়ে তোমরা বাজে মন্তব্য করছো, আমার মায়ের জন্ম নিয়ে তোমরা বাজে মন্তব্য করছো। আমি কোনো সাধারণ মানুষ নই, আমি হলাম আল্লাহ পাকের খালেস বান্দা। আমি কোন সাধারণ মানুষ নই, আমি হলাম আল্লাহর উলুল আজম পয়গম্বর রসুল। আতানিয়াল কিতাব, আমাকে আসমানি কিতাব দেওয়া হবে, আমাকে আল্লাহ পাক নবী করে বানাইছেন। গোটা পৃথিবীর জন্য আল্লাহ পাক আমাকে রহমত করে বানাইছেন। অনেক লম্বা চওড়া প্রথম তৃতীয় পারার ভিতরে সূরা মারইয়ামের ভিতরে অনেক অনেক জায়গায় এই ব্যাপারে আল্লাহ তাবারক ওয়া তাআলা বর্ণনা করছেন। জিবরিল বললেন, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এটা সেই জায়গা যেই বরকতময় জায়গায় বাইতুল্লাহম, যেই বরকতময় জায়গায় আল্লাহর পয়গম্বর হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম জন্মগ্রহণ করেছিলেন। এই বরকতময় জায়গায় আপনি 2 রাকাত নামাজ পড়লেন। জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম রাসূলুল্লাহকে এখন মূল বাইতুল মাকদিসে নিয়ে গেলেন। সুবহানাল্লাযী ইসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা। মসজিদে আকসার কথা মনে আছে আপনাদের? আছে? আসতে কোন আছে? হায় হায় হায়,
গোটা পৃথিবীর নিকৃষ্টতম হত্যাযজ্ঞ নির্যাতন যেই বাইতুল মুকদ্দাসে চালাইলো, কিন্তু মুসলমানদের বাইতুল মুকদ্দাস বলার সাথে তো কলিজায় লাফ দিয়ে উঠার কথা। মুসলমানদের কলিজা চিরে যাওয়ার কথা, কলিজা ফেটে যাওয়ার কথা, কিন্তু ঈমান কম থাকার কারণে ওই বাইতুল মুকদ্দাসের সাথে যে আপনার আত্মার সম্পর্ক নাই, আপনার হৃদয়ের সম্পর্ক নাই, ওই বাইতুল মুকদ্দাসের সঙ্গে তো আপনার ভালোবাসা নাই। আপনার ভালোবাসা দুনিয়ার ব্যবসার সঙ্গে। কোথাও যদি 10,000 টাকা আপনার লস হয়ে যায়, কলিজা ফেটে যায়, 1 লাখ টাকা লস হয়ে যায়, আপনার ঘুম হয় না, কোটি টাকা লস হয়ে যায়, আপনি সুইসাইড করতে যাবেন, মরে যাবেন ওই দুঃখে, হায় হায় আমার কি হয়ে গেল। কিন্তু ওই বাইতুল মুকদ্দাসের জন্য আমাদের দরদ নাই। যেই বাইতুল মাকদেসে আল্লাহ রব্বুল আলামিন তার নবীর জীবনে সর্বশ্রেষ্ঠ মুজিজা করাইছেন, আজকে সেই বাইতুল মুকদ্দাসকে তারা ভেঙ্গে চুরে বোমা বর্ষণ করে, গুলি বর্ষণ করে, মাইন্ড বিস্ফোরণ ঘটিয়ে তাদের ঘর বাড়ি, স্কুল কলেজ মসজিদ মাদ্রাসা দাতব্য চিকিৎসালয়, বৃদ্ধ যুবক নারী শিশু ধ্বংস করে গোটা বাইতুল মুকদ্দাসকে আজকে তারা দুনিয়ার সব থেকে বিরান ভূমি ধ্বংসলীলায় পরিণত করেছে। কিন্তু আমার আপনার দিলে তো দরদ লাগে না। অথচ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ যে বাইতুল মুকদ্দাসে নিয়েছেন, মসজিদে আকসায় কেন নিয়েছেন? এর পরের শব্দে আল্লাহ পাক বলেন, আল্লাযী বারাকনা হাওলা লিনুরিয়াহু মিন আয়াতিনা। মুফাসসিরিন কিরাম লেখেন, আল্লাযী বারাকনা হাওলাহু, আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই মুলকের শাম, এই ফিলিস্তিন, এই বাইতুল মুকদ্দাসের চতুর্পাশে আমি আল্লাহ বড়ই বরকতময় করে তৈরি করেছি। মুফাসসিরিন কিরাম লেখেন 5টা কারণে বরকত। একটা হলো ফুলের দেশ, আরেকটা হলো ফলের দেশ, আরেকটা হলো নহর দেশ, আরেকটা হলো নবীদের তীর্থস্থান জন্মস্থান, আর 5 নম্বর হলো হাজার হাজার নবীদের মাকবারা। দুনিয়াতে যেই ভূমিটা শস্য শ্যামলা সবুজ সুফলা ফলে মূলে নহরে পরিপূর্ণ, আল্লাহর বরকতে প্রাকৃতিক বরকতে পরিপূর্ণ, সেই দেশটার নাম আল্লাহ দিয়েছেন ফিলিস্তিন। আল্লাযী বারাকনা হাওলা, আল্লাহ বলেন যার চতুর্পাশে আমি আল্লাহ বরকত দিয়ে পূর্ণ করেছি। মুফাসসিরিন কেরাম এই বরকতের 5টা ব্যাখ্যা করছেন। একটা হলো পৃথিবীর সব থেকে বেশি ফুল উৎপন্ন হয়, প্রাকৃতিক ভাবে চাষ করা লাগে না, গোলাপের বাগান করা লাগবে না, মালি রাখা লাগবে না, পানি সেচ দেওয়া লাগবে না, পোকামাকড় দমন করা লাগবে না। আল্লাহর কুদরতে পৃথিবীর সব থেকে খুদাই কুদরতি ফুলের দেশ ছিল এই ফিলিস্তিনের দেশ। মুফাসসিরিন কেরাম দ্বিতীয় লেখেন ফল। পৃথিবীর যত ধরনের ফল আছে আল্লাহ তাবারক ওয়া তাআলা কুদরতি বিনা চাষে আল্লাহ তাদেরকে দান করতেন। পৃথিবীর সব থেকে জৈতুন ও তিন ও জৈতুন, যেই জৈতুনের কসম আল্লাহ করেছেন, এই পৃথিবীর সব থেকে বেশি জৈতুনের গাছ ছিল, বৃক্ষ ছিল এই ফিলিস্তিনের ভিতরে। এই বিগত 7 অক্টোবরের ঘটনার পর থেকে ইসরায়েলি এই বর্বর হায়ানা বাহিনী ফিলিস্তিনের ভিতরে একটা জৈতুনের গাছও বর্তমানে অবশিষ্ট নাই। লক্ষ লক্ষ এই জৈতুনের গাছ ছিল। ফিলিস্তিন শুধু বর্তমানের ফিলিস্তিন নয়, একে বলা হয় মুলকে শাম। বর্তমানে সিরিয়া গোলান মালভূমি পর্যন্ত যারা জিও পলিটিক্স বসবে না, ভূ রাজনীতি বসবে না, এরা বেশি জানবে না। একজন আলেমকে দুনিয়ার সব ব্যাপারে খবর রাখা উচিত। জিও পলিটিক্স, ভূ রাজনৈতিক
সিরিয়া, বর্তমান যে সিরিয়া, গোলান মালভূমি সহ এটা গোটা ফিলিস্তিন ছিল। বর্তমানে জর্ডান, এই জর্ডান টোটালটা মুলকে শাম ফিলিস্তিনে ছিল। বর্তমানে যে আম্মান, এটাও টোটালটাই মুলকে শাম ফিলিস্তিনের ভিতরে ছিল। এবং বর্তমানের এই যে ফিলিস্তিন এবং লেবাননের অর্ধেক মিলে এই টোটালটা মিলে ছিল মুলকে শাম, মুলকে ফিলিস্তিন, এক দেশ। ফলে ফুলে শস্য শ্যামলা, সবুজ শ্যামলা, নবীদের জন্মস্থান। হযরত আল্লামা মুফতি শফি সাহেব রাহমাতুল্লাহি আলাইহি, যিনি মারিফুল কোরআন লিখেছেন, বর্তমান পৃথিবীর সব থেকে বড় গ্রহণযোগ্য আলেম যিনি, তার আব্বাজান, তিনার লিখিত মারিফুল কোরআন পৃথিবীর 203টি ভাষায় অনুবাদ করে গোটা পৃথিবী বিতরণ করা হয়েছে। দারুল উলুম দেওবন্দের 30 বছরের মুফতি আজম, উনি মারিফুল কোরআনের ভিতরে একটা তথ্য লিখছেন তারিখুল খামিসের বারাত দিয়ে, 10 জন নবী ব্যতীত আর পৃথিবীর সমস্ত নবী হলো বনি ইসরায়েলের নবী। সুবহানাল্লাহ বলবেন না? জোরে বলবেন না সুবহানাল্লাহ? 10 জন নবী ব্যতীত বাকি টোটাল 1,24,000 নবীর সমস্ত নবী হলো বনি ইসরায়েলের নবী। আরে সমস্ত নবীদের 98% নবীদের জন্মস্থান মাকবারা। দেখো আমাকে 2 ইমামই ঘুমায় সামনে বসে, ইমামও ঘুমায়, মুয়াজ্জিনও ঘুমায়, একে 2 করে বালিশ দাও। বাকি সমস্ত নবীদের 98% পয়গম্বরদের মাকবারা, কবর এবং জন্মস্থান হলো বাইতুল মুকাদ্দাস। সুবহানাল্লাহ। যে জায়গায় নবীদের সরফুল মাকানে বিল মাকিন, জাগার দামের কারণে ওখানে যে যায় সেও কি হয়ে যায়, দামি। একটা রাজপ্রাসাদের ভিতরে একটা ভিখারিও যদি যায়, ওটা ছিল রাজপ্রাসাদ, সরফুল মাকানে বিল মাকিন আরবিতে বলা হয়। যে ওই রাজপ্রাসাদে ভিখারি যখন যায় তখন ওই ভিখারিটাও কি হয়ে যায়, দামি হয়ে যায়। এই দামি ভূপৃষ্ঠ যেখানে আল্লাহ রাব্বুল আলামিন হাজার হাজার নবী, বনি ইসরাইলের হাজার হাজার নবী, এক কথায় 10 জন নবী ব্যতীত সমস্ত নবী বনি ইসরাইলের। আর বনি ইসরাইলের 98% নবীদের জন্মস্থান, তাদের মাকবারা হলো মুলকে শামে ফিলিস্তিনে। আজকে সেই ফিলিস্তিনের মুসলমানরা নির্যাতিত, নিষ্পেষিত, ইহুদি নাসরা বসে নাই। 2রা নভেম্বর 1917 সালে বর্তমানের যে ইউকে, বর্তমান যে যুক্তরাজ্য বলা হয়, এখানকার পররাষ্ট্রমন্ত্রী জেমস বেলফোরের ষড়যন্ত্রে ইসরায়েলের কোনো ভূপৃষ্ঠ দুনিয়ার বুকে ছিল না। গোপনে এই ব্রিটেনের সরকার প্রধান 2রা নভেম্বর 1917 সালে একটা বেলফোর চুক্তি করেছিল। এই বেলফোর চুক্তিটা করে ইসরায়েলদেরকে দিয়েছিল। দেওয়ার পরে যখন 3রা মার্চ 1924 সালে খেলাফত পতন করে দিয়েছিল। পৃথিবীর বুকে পৃথিবীর জগৎ শ্রেষ্ঠ আলেম একজন ছিলেন আল্লামা আবুল হাসান আলী মিয়া নাদবী রহমাতুল্লাহ আলাইহি। উনি 1944, 45, 46, 47 এই 4 বছর মিলে একটা বই লিখেছিলেন। বইটা আরবি ভাষায়। এই বইটা পৃথিবীর এমন কোনো ভাষা নাই যেই ভাষায় অনুবাদ নাই। মাদা খসরুল আলমী বিন হিতাতিল মুসলিমিন, মুসলমানদের পতনে মুসলিম বিশ্ব কি হারাইলো, এই কিতাবের ভিতরে তিনি যে ইতিহাস নিয়েছেন তার সারসংক্ষেপ হলো 2রা নভেম্বর 1917 সালে এই বেলফোর চুক্তির মাধ্যম দিয়ে ইহুদিদের ইসরায়েলের কোনো ভূখণ্ড ছিল না। যুক্তরাজ্য, ব্রিটেন বলল তোমরা এইখানে, এদের অনেক জায়গা, এত জায়গায় থাকতে পারো, তোমরা এক কোনায় একটু তোমাদেরকে থাকতে দেওয়া হলো। তারা এই বেলফোর চুক্তি গোপন করে রাখলো। 3রা মার্চ 1924 সালে খেলাফত পতন হলো। আজ 100 বছর হয়ে গেছে খেলাফত পতন হলো। ঠিক খেলাফত 1924 সালে পতনের পরেই 2 বছর পরে 26 সালে এই গোপন চুক্তিনামা তারা বের করে মুসলমানদের এখানে তারা অবস্থান করতে লাগলো। মুসলমান দেখলো ঠিক আছে, জায়গা আছে, একটু থাকতে দিই। কিন্তু ভয়ানক কথা, ঠিক
এর কিছুদিন পরে 1948 সালে 2রা ফেব্রুয়ারি নাকাবা অনুষ্ঠিত হলো। ফিলিস্তিনের 7 লাখ মুসলমানকে একদিনে ইসরায়েল হত্যা করে তাদের বাড়িঘরের ওই জায়গায় বসতি স্থাপন করলো। যারা ছিল আদি বাসিন্দা, যাদের বাড়ি আজকে বাড়িওয়ালা হলো ভাড়াটিয়া, ফিলিস্তিনের মাতৃভূমি, তারা এইভাবে এসেছে। ফিলিস্তিনের এমন কোন হাসপাতাল নাই আজ অবশিষ্ট আছে, কোন সাংবাদিক বেঁচে নাই। এই বিগত দিনে যে অত্যাচার হয়েছে এর ভিতরে 159 জন আন্তর্জাতিক সাংবাদিককে হত্যা করা হয়েছে। যেই সাংবাদিক এসেছে, আল জাজিরা হোক এবং আল আরাবিয়ার হোক, পৃথিবীর যত বড় বড় সাংবাদিকরা আসছে সবাইকে মারা হয়েছে। এই সাংবাদিকদের ভিতরে অন্যতম আল সরাফি, একই দিনে এই সাংবাদিকের পরিবারের 22 জনকে বোমা মেরে মারা হয়েছে। তারপরের দিন তাকে মারা হয়েছে, তার পরিবারকে মেরে বলা হয়েছিল তুমি যেন এই ফিলিস্তিনের ভিতরে সংবাদ সংগ্রহ করার জন্য এসো না। গত 4 দিন আগে দেখলাম পত্রিকা দুনিয়া জানে 47,000 শহীদ করা হয়েছে। একজন আরব জার্নালিস্ট আল জাজিরা রিপোর্ট পেশ করেছে, এই 15 মাসে 12.5 লাখের উপরে শহীদ করা হয়েছে। কিন্তু এই তথ্যকে বাইরে আসতে দেওয়া হয় না। এখন স্তূপের ভিতর থেকে লাশ বের হচ্ছে। এখন তারা কেন এইটা আক্রমণ হলো, 7ই অক্টোবর কেন হলো, প্রেক্ষাপট জানতে হবে। ফিলিস্তিনের এক একজন স্বাধীনতাকামী, আব্দুল্লাহ বারগুতি, তাকে ফিলিস্তিনের কারাগারে 48 বছর আছেন উনি। তাকে ফিলিস্তিন এই স্বাধীনতাকামী লিডারকে সাজা দিয়েছে আব্দুল্লাহ বারগুতিকে 5200 বছর তার কারাদণ্ড। পৃথিবীর ইতিহাসে, মানব ইতিহাসে এমন ন্যাক্কারজনক জুলুম কোথাও হয় না। মারওয়ান বারগুতি 4500 বছর তার কারাদণ্ড। এই যে ইয়াহিয়া সিনওয়ার, যিনি ফিলিস্তিনের স্বাধীনতাকামী লিডার শহীদ হয়েছেন, উনাকেও 48 বছর উনি জেলখানার ভিতরে ছিলেন। ইসমাইল হানিয়া, মোহাম্মদ দাইফ যার এক হাত নাই, এক পাও নাই, হাত দিয়ে পাথর দিয়ে ওই ফিলিস্তিনের ট্যাঙ্কের উপরে মারতেন। এই আক্রমণে গত কিছুদিন আগে মোহাম্মদ দাইফকে শহীদ করা হয়েছে। নারীদেরকে পরিপূর্ণ মেরে দেওয়া হয়েছে, শিশুদেরকে হত্যা করা হয়েছে। এই শিশু যেন আর বড় না হয়, এখানে যেন কোনো স্বাধীনতাকামী জন্ম নেয়। আর নারীকে মারা হয়েছে এই জন্য এই নারীর পেট থেকে যেন কোনো মুসলিম সন্তান জন্মগ্রহণ না করে। কত জুলুম, কত অত্যাচার। কিন্তু আমরা শুধু একটা কথা বলতে চাই, আল্লাহ পাক সবর করেন, আল্লাহ ধরেন না। কিন্তু আল্লাহ যেদিন ধরবেন, আল্লাহ যেদিন পকড়াও করবেন, ফিরাউন, কারুন, হামান, নমরুদের থেকে ভয়ঙ্কর পরিণতি হবে ইসরায়েলের নেতানিয়াহু। আর আমি শেষ কথা বলতে চাই, আজকে ফিলিস্তিনের মুসলমানদের আক্রমণের জন্য নেতানিয়াহু, বাইডেন, ব্লিংকন এরা যতটুক দায়ী, এর থেকে কোটি কোটি গুণ বেশি দায়ী মুসলিম রাষ্ট্রের নামধারী মুনাফেক বাচ্চারা। এরা যদি মানুষের বাচ্চা হইতো, মুসলমানের সন্তান হইতো, এদের ভিতরে যদি ঈমান থাকতো, নবীর উম্মতের দাবিদার থাকতো, গোটা পৃথিবীর তেলের খনি, স্বর্ণের খনি, অর্থের খনি আল্লাহ এদের কাছে দিছে। কিন্তু এরা কেউ নামে MBS হয়েছে, কেউ নামে সিসি হয়েছে, কেউ অমুক মুসলিম রাষ্ট্রের অমুক মুসলিম রাষ্ট্রের প্রেসিডেন্ট। মূলত এরা সবাই হলো ইহুদি নাসারাদের মুসলিম নামধারী পেড এজেন্ট। এরা প্রত্যেকটা পেড এজেন্ট। শেষ কথা বলতে চাই, দেখেন মুসলিম বিশ্বের ভিতরে কাতার আজ এত বড় ধনী। এই কাতার 2022 সালে ফুটবল খেলার আয়োজন করেছিল, জানেন আপনারা? কাতার বিশ্বকাপ 22শে নভেম্বর হইতে 5ই ডিসেম্বর পর্যন্ত 5টা শহরে এদের খেলা হয়েছিল। এখানে তারা ব্যয় করেছে মুসলিমদের অর্থ $200 বিলিয়ন। $200 বিলিয়ন, 1000 মিলিয়নে 1 বিলিয়ন, 1000 মিলিয়নে 1 বিলিয়ন, আর 10 লাখে হলো 1 মিলিয়ন।
এরকম 1000 মিলিয়নে 1 বিলিয়ন, এরকম 200 বিলিয়ন ডলার ব্যয় করছে শুধু খেলার জন্য। অথচ ফিলিস্তিনের মুসলমান না খেয়ে মারা যায়, কাশ্মীরের মুসলমান না খেয়ে মারা যায়, খাবারের অভাবে মারা যায়। আর এরা খেলার জন্য, এরা কি মুসলমান? মুসলমান এদেরকে যারা মুসলমান বলবে তাদেরও ঈমান থাকবে না। সাধারণ না, এই রাষ্ট্রপ্রধানদের কথা বলছে। সৌদি আরব যেখানে আল্লাহ মক্কা মদিনা রেখেছে, এদের যে মাথা আছে এখন, আমি তো এইটাকে শয়তানের হেডকোয়ার্টার মনে করি। MBS, আমি বলি এর অর্থ হলো মোহাম্মদ বিন সালমান না, মিস্টার বস অফ শয়তান। 2034 সালে সৌদি আরবে বিশ্বকাপ খেলা হবে। এই খেলার জন্য তারা বাজেট দিয়েছেন, এই MBS বাজেট দিয়েছে হলো 2000 বিলিয়ন ডলার। আর 2021 সালেই শুধু ব্যয় করেছে, এইটার জন্য ব্যয় করতেছে এখনো 15 বছর যাবত। 34 সালে হবে এই বিশ্বকাপ ফুটবল, সৌদি আরব হলের আয়োজক। তার 2021 সালেই সে অর্থ ব্যয় করেছে 500 কোটি পাউন্ড। 15টা স্টেডিয়াম করবে, এক একটা স্টেডিয়ামের 92,785 জন। এই 2000 বিলিয়ন ডলার ব্যয় করতেছে শুধু ফুটবল খেলার জন্য। অথচ ফিলিস্তিনের মুসলমানদের জন্য এই শয়তান একটাবার মুখ খোলে না। আমরা মক্কা মদিনাকে শ্রদ্ধা করি, কিন্তু এই মক্কা মদিনায় তো আবু জেহেলও জন্ম নিচ্ছে। মক্কা মদিনার শ্রদ্ধা আমাদের আলাদা, আর আবু জেহেলের প্রতি ভক্তি আমাদের আলাদা। আজকে গোটা পৃথিবীর মুসলিম রাষ্ট্রপ্রধানরা ফিলিস্তিনের মুসলমানদের সাহায্য করে নাই। সামান্য কতিপয় ইরান আর হুতি, যে ইয়ামানকে সৌদি আরব এতদিন পর্যন্ত জুলুম করে, বোমা মেরে, হাজার হাজার লাখ লাখ মানুষকে হত্যা করে, ক্ষুধার্ত রেখে তাদেরকে গরিব বানিয়ে দিয়েছেন। এই গরিবরাই ফিলিস্তিনের মুসলমানদের কাজে আসছে। আর এই নামধারী জালেমদের জন্য আল্লাহর কাছে ফরিয়াদ, আল্লাহ এই জালেমদেরকেও তুমি দুনিয়ায় এই নেতানিয়াহুর মতোই তুমি ধ্বংস করে দাও। আল্লাহ তাবারক ওয়া তাআলা এই মুসলিম রাষ্ট্রপ্রধানগুলি কিয়ামতের দিন এই ফিলিস্তিনের মজলুম মুসলমানদের আল্লাহর আদালতের মামলা হইতে কেউ রিহাই পাবে না। আল্লাহ তাবারক ওয়া তাআলা ফিলিস্তিনের মুসলমানদেরকে বিজয় দান করুক, আমাদেরকে ঈমান আমলের উপরে চলার তৌফিক দান করুক।